পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট সৌমিক ভট্টাচার্য টিএমসি ক্যান্ডিডেটদের বিজেপি আসার একটা ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে। আর এটা শোনার পরে হয়তো অনেক পশ্চিমবঙ্গবাসী যারা একটা দুর্নীতিগ্রস্ত সরকার থেকে বাঁচানোর একটা নতুন সরকারকে আহ্বান জানিয়েছে, নতুন সরকারকে এই রাজ্যে এনেছে, তো তার এই বক্তব্য শুনে তারা হয়তো খুবই দুঃখিত এবং ব্যতিব্যস্ত হয়ে গেছে। কারণ তার ইঙ্গিতপূর্ণ বার্তায় এরকমই পৌঁছায় যে যে টিএমসি ক্যান্ডিডেটগুলো ভালো ছিল কিন্তু কোনো প্রেসারের কারণে তারা শুধুমাত্র টিএমসিতে আছে কিন্তু বিজেপিতে আসতে পারেনি, তো তাদের জন্য দরজা খোলা হবে। এক প্রকার তার বার্তায় এইরকমই ছিল। তো সেটা থেকে এক প্রকার ইঙ্গিত এইরকমই আসে যে খুবই শীঘ্রই যেসব বিধায়ক বা টিএমসি অন্যান্য ক্যান্ডিডেটগুলো যারা বিজেপিতে আসতে চাইবে তাদের জন্য দরজা খুলে দেবে। কিন্তু ব্যাপারটা এইবার বিজেপিতে বোঝা উচিত যে যখন এই টিএমসি ক্যান্ডিডেটগুলো বিজেপিতে আসেনি তখন কি বিজেপি পার্টিটা এই পশ্চিমবঙ্গে আসেনি? তাহলে কিসের দমে এসছে? ওইসব করাপ্টেড ওইসব নেতাদের জন্যই তো আজকে এদেরকে সামনে এনেছে। আর এরা যদি সেই সব নেতাদের নিয়ে ভর্তি করে দেয় তাহলে এদের আর তাদের মধ্যে পার্থক্য কী হবে? যখন টিএমসি প্রথম আসে তখন টিএমসি খুবই ভালো কাজ করছিল এবং খুবই ভালো একজন প্রতিভাবান একটা পার্টি হিসাবে সবার সামনে আসছিল। কিন্তু তাদের ভুলটা কী ছিল জানো? তারা সিপিএমের যেসব করাপ্টেড নেতাগুলো ছিল তাদেরকেও তারা নিতে আরম্ভ করে দিয়েছে এবং তার ফলস্বরূপ তাদের আজকের এই দশা। আজকে বিজেপিও সেই ভুলটা করছে। তারাও সেই টিএমসির হয়তো কিছু করাপ্টেড নেতা যারা হচ্ছে প্রভাব খাটাবে তাদেরকে জন্যও হয়তো বিজেপি দরজা খুলে দেবে। তার ফলস্বরূপ কী হবে? যে বিজেপিকে যে ভরসা নিয়ে যা আশা নিয়ে এখানকার সাধারণ পশ্চিমবঙ্গবাসী এনেছে এই বিজেপিকে, সেটাই থেকে তারা বঞ্চিত হয়ে যাবে। তারপরে সেই করাপ্টেড পলিটিশিয়ানগুলো আবার হয়তো সেই গদিতে বসে বসে তারাও আবার সেই কারাপশন শুরু করবে, আবার একটা পশ্চিমবঙ্গবাসীর কাছে হতাশার কারণ হবে। তো প্রথম বিজেপি যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা সবাই স্বাগত জানিয়েছে যে কেন অপোনেন্ট যারা আছে, যারা কারাপ্টেড ছিল সেই সব পার্টি থেকে কেন লোক নেওয়া হবে। তো এখন আবার দেখতে পাচ্ছি যে বিজেপির আবার সুর পাল্টাতে আরম্ভ করে দিয়েছে। তো তার ফলস্বরূপ রাজ্যবাসী অনেকে এটা নিয়ে এখন চিন্তায় আছে যে আবারও কি বিজেপি সেই একই কাজ করবে যেটা টিএমসি করেছিল। তো তাহলে টিএমসির দশা আজকে শূন্য হওয়ার পথে, আজকে পশ্চিমবঙ্গ থেকে মুছে যাওয়ার পথে, তো তাদের মতো কি অবস্থা আবার বিজেপির হবে? এটাই এখন পশ্চিমবঙ্গবাসীর কাছে মনে মনে এখন ঘুরছে।